বরাবরের মতো একটা চাহিদা থাকবে, নির্বাচন কমিশনের কাছে একটা চাওয়া থাকবে, সেটা হলো লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত থাকে। যার যার যে প্রার্থীগুলো আজকে এখানে আত্মপ্রকাশ করেছেন প্রত্যেকে নির্বিঘ্নে যার যার সমর্থন, যার যার প্রতীকের প্রচার প্রসার করবে। কেউ যেন কাহারও জন্য কোনো প্রতিহিংসা না করি, কোনো ধরনের ভয় ভীতি সংশয় এগুলো যেন আমরা যেন মাঠে তৈরি না করি। আমি মনে করি যে নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না এবং কোন ধরনের উগ্রতা থাকবে না। আর আমরা বরাবর আবারও বলি, যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব, আমরা যেন কেউ কাউকে যেন ঘৃণার চোখে না দেখি। তো সেই জন্য অবশ্যই আমাদের রিটার্নিং অফিসার আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের যে প্রচারণার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং আচরণ বিধির উপরে খুবই গুরুত্ব দিয়েছেন। আমরা যেন সেই আচরণ বিধিগুলো লক্ষ্য করি এবং আমরা যেন সেই আচরণ বিধি লক্ষ্য করি, যেন আমরা প্রচার প্রচারণা করি। অবশ্যই যেন কোনো প্রার্থীর মাধ্যমে যেন কোনো আচরণ বিধি লঙ্ঘন না হয়। এবং আমিও যদি কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন করি, আমার প্রতিপক্ষ যারা আছেন, প্রতিদ্বন্দ্বী যারা আছেন, আমি তাদেরকে অনুমতি দিলাম, আপনারা যদি আমি কোনো লঙ্ঘন করি এবং আমার কোনো সমর্থনকারী যদি লঙ্ঘন করে, আপনাকে আমি অনুমতি দিলাম যে আপনারা রিটার্নিং অফিসার বরাবর, নির্বাচন কমিশন বরাবর এবং প্রশাসন বরাবর আপনারা অভিযোগ করতে পারবেন। সেটা যেন অন্ততপক্ষে আমরা যেন সে অভিযোগ করার সুযোগ ক্ষমতা রাখি, আপনারা সেই ক্ষমতা গ্রহণ করবেন। কারণ একটি নির্বাচন কেন্দ্রিক যে উচ্চ আকাঙ্ক্ষা এই জাতির মধ্যে সৃষ্টি হয়েছে, কোন ধরনের ভয় ভীতি, জুলুম, নির্যাতন, সংশয় কিন্তু দিন কিংবা রাতে ভোট ছাপিয়ে ফেলে যে ওই যে বিজয়ী হওয়ার যে পরিকল্পনা, স্বপ্ন, এগুলো যেন আমরা কেউ না দেখি। আমরা জনগণের উপর আমরা ছেড়ে দিব, পছন্দের মতো প্রার্থীকে ভোট দিবে এবং কেউ কাউকে জোর জবরদস্তি করবে না, কেন্দ্র দখল করবে না এবং কাউকে টাকা পয়সা বিভিন্ন ধরনের হ্যারাস করে মামলা হামলার ভয় দেখিয়ে যেন কেউ যেন কোনো সম্পাদনকারী ভোটারদেরকে যেন কেন্দ্রে নির্বিঘ্নে আসার ক্ষেত্রে যেন নিরুৎসাহিত না করে, সেই বিষয়টা আমি সকল প্রার্থীদেরকেই আমি অনুরোধ করবো এবং আমি নিজেও সতর্ক থাকবো। এবং পাশাপাশি যদি কেউ এরকম কিছু করে যে কেন্দ্র দখল করা, রাতে ভোট, দিনে ভোট কিংবা প্রার্থীদেরকে হ্যারাস করা, মামলা টামলা করা, আমার মনে হয় যদি এরকম হয়, আবারও যদি অবতারণা হয়, তাহলে কি হবে যে এই রাষ্ট্র জনগণ নির্বাচন কেন্দ্রিক যে প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশার রুটম্যাপটি ব্যাহত হবে। এবং আমি আশা করব আপনার কারণে এবং আমাদের কারণের জন্য সেই মানুষের স্বপ্ন যেন, কাঙ্ক্ষিত স্বপ্ন যেন ব্যাহত না হয়, সেটা আমি প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।